কাল আমাকে শ্রদ্ধেয় শর্মিষ্ঠা মা বললেন একটু দয়ার কথা বলতে। তিনি তো দয়া করেই আছেন, তাই তো চলছি, তার দয়াতেই রয়েছি। তো অনেকগুলো দয়ার মধ্যে তার একটা আমার জীবনের ঘটনা, যে ঘটনা বললে অনেক জায়গায় বলেওছি, তাও এখানে বলছি। মা আমাকে সুযোগ করে দিয়েছেন যে ঠাকুর ধরে আমরা কি পেলাম, প্রত্যেকেই পেয়েছি। তার মধ্যেও যে যে পাওয়া জীবন সার্থক করে, সেই পাওয়ারই একটা কথা বলছি। তো আধ্যাত্মিকতার অনুভূতির প্রথম ধাপ হলো অস্থিরতার মাঝেও শান্ত থাকা। শান্ত থাকতে জানতে হবে। শান্ত না হলে অপরকে শান্তি দিতে পারবো না, বিশেষ করে ঘরটা। এমন একটা দিন এসেছিল 2021 সাল। সেই সময়টা, তার আগেই লকডাউন, চারিদিকে অস্থিরতা, চারিদিকে মৃত্যুর খবর। সব সময় টিভিতে, ঘরে বাইরে, পাড়া প্রতিবেশী যে যেখানে খবর পাচ্ছে। কিন্তু আমাদের এই অনলাইন সৎসঙ্গ শুরু হওয়াতে আমরা মানে জাদু মন্ত্রের মতো হাতে চাবিকাঠি পেয়ে গেছিলাম, বাঁচার রসদ পেয়ে গেছিলাম। আর তিনি যখন আমাদের জীবনে দয়া করে প্রবেশ করেছিলেন, তিনি আমাদের যে ইষ্টভৃতি দিয়ে গেছিলেন আমার মঙ্গলের জন্য, পরিবারের প্রতি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি যে যে করেন প্রত্যেকের মঙ্গলের জন্য, সেই ইষ্টভীতি সস্তায়নী মানুষকে যে কিভাবে কর্মফল ত্যাগ করিয়ে দিতে পারে নাম ধ্যানের মাধ্যমে। এই শ্রদ্ধেয় ডক্টর দাদা বলছিলেন না, নাম ধ্যানে লিঙ্কে যুক্ত হয়ে কি হয়েছে। এখানে যারা যারা যুক্ত হয়েছেন, যাদের মনের ইচ্ছা নিয়ে, তারাই বলতে পারবেন। তো যাই হোক, 2021 সালের 14ই আগস্ট আমাদের পাশেই এক ভাই ফোন করে বলল, দিদি কালকে একটা লিঙ্ক খুলে মন্দিরের সকলে মিলে ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেশন করব, ছেলে মেয়েকে বলবেন ঘরঠর সুন্দর করে সাজিয়ে রাখবে। তো আমি ছেলে মেয়েকে বললাম, মেয়ে একটু সাজাতে পারে বলে ঘরঠর সাজাচ্ছে। চাকরি সূত্রে আমার হাজবেন্ড সরকারি ট্রান্সপোর্টে চাকরি করে, দূরে দূরে যায়। তো ওরা ভাই বোন ওদের মতো ঘরঠর সাজাচ্ছে, আনন্দ করছে। আমি ওই ঘরে রয়েছি, আমার টুকটাক যেরকম কাজ সেরকম। তো এর মধ্যে আমার স্বামী ফিরে আসে, তখন প্রায় 8টা হবে। দুর্গাপুরে গেছিল, সেদিন ডিউটি ছিল। ফিরছিল, ফিরে এসে স্নানটা করলো, স্নান করে বাইরে থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে স্নান করলো। যেহেতু ছেলে মেয়েই গামছা ঠামছা এগিয়ে দেয়, সেদিন ওরা ব্যস্ত ছিল বলে আমি গামছা, তার হাফ প্যান্ট, এগুলো এগিয়ে রাখলাম। গামছাটা দরজায় গুজে দিলাম, বাথরুমে হাত বাড়িয়ে নিতে পারবে। যেহেতু চাকরিটা বাজে নোংরা, তাই সে ওইভাবেই ঢুকে গেছিল। তারপরে স্নান করে এসে ঠাকুর প্রণাম করে আমাকে বললো, আমার শরীরটা খুব খারাপ, খুব খারাপ, আমি শুলাম, আমার একটু প্রেশারটা দেখো। তা আমি বললাম, শরীর এত খারাপ, আমাকে তো ফোন করোনি, তুমি ফোন করতে বারণ করো, বিরক্ত হও, বাসে স্বাভাবিক অনেক লোক থাকে, টিকিট করতে হয়, এই জন্য আমি বিরক্ত করিও না, করতে উনিও পছন্দ করে না। যাই হোক, আমাকে বলল যে আমি 3:30 নাগাদ বাসে অজ্ঞান হয়ে গেছে, সেই মানুষটা ধর্মতলায় এসে তার জ্ঞান ফেরে, তার ড্রাইভার বন্ধু বলছে, কিরে নাম ধরে, কিরে তুই ঘুমোচ্ছিলি এতক্ষণ, তোর সারা শব্দ পাচ্ছিলাম না, তোকে কত ডাকলাম আমার কাছে এসে বস, গল্প করব, তুই তো সাড়াই দিসনি। তখন বলছে, কি জানি, আমি না কিচ্ছু জানি না রে, তো আমাকে একটু বাথরুমে নিয়ে চল। তখন বন্ধুটা বলছে, কেন? বলছে, আমাকে ধরে একটু বাথরুমে নে। তখন যখন বন্ধুটা ধরে যাই হোক বুঝতে পেরে বলছে, কি রে তুই কি টয়লেট করে দিয়েছিস? বলছে, আমি কিচ্ছু জানি না। তো যাই হোক,
এটা শুনলাম, শুনে সে শুয়ে পড়লো। আমি প্রেশারটা মাপলাম। ঘরে তো তখন করোনার জন্য সবকিছুই কেনা হয়ে গেছিল। প্রেশারটা মাপাতে দেখছি প্রচন্ড প্রেশার হাই। তো আমাকে বলছে, আমার মনে হয় প্রেশারটা হাই হয়ে গেছে, তুমি আমাকে ডেকো ঠেকো না, শুচ্ছি। তখন আমি বললাম, আমি যেহেতু মানুষটার সাথে এতটা বছর সংসার করেছি, সবই করে আমাদের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, নিজের বাড়ির জন্য, আমরা সব জয়েন্ট ফ্যামিলিতে আছি, ভাসুররা আছে, দেওর আছে, তো যখন যে সবাই সব ভাইরাই এরা করে। তো তারপরে আমি দেখলাম মানুষটা তো ভীতু, আমি বলবো না এতটা প্রেশার। আমি বললাম, বাবা তুমি এমন করছো, মনে হচ্ছে কত প্রেশার, তোমার কিচ্ছু হয়নি, শুয়ে থাকো। বলে আমি আস্তে করে এপাশে এসে মেয়েকে ইশারায় বাইরে ডাকলাম বারান্দায়। আমি বললাম, মা না বাবার ভীষণ প্রেশার, নিচেই তখন প্রায় 170-75 হয়ে গেছে, ওপরে 200। তো কি করবো বাবা, জেঠুকে ডাকবো? বলছে আরেকটু দেখো মা, বাবাই কি বলছে? আমি বললাম, বাবা বলছে আমি শোবো। তো বলছে, মা আরেকটু দেখো, তারপরে জেঠুকে বলবে। কেননা জেঠুকে বললেই জেঠুরা, সব জেঠুরা চলে আসবে, হুড়োহুড়ি করবে। বাবা যেহেতু প্যানিক করে, ব্যাস ভয় পায়, ভীতু, এখনই জানিও না। তো আমি কি করব, আমি ওর কথা শুনে আবার গা হাত পা তো প্রচন্ড কাঁপছে। তো ঠাকুরের সামনে দাঁড়ালাম। দাঁড়িয়ে বললাম, ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল, আমার ভাগ্যে যদি এটা থাকে তো এটাই সই। তোমার উপরে তো আমার আর কিছু নেই, তুমি যেটা করবে সেটাই। কিন্তু যাই করবে সেটা আমাকে একটু সময় দিও, সকাল অবধি ইষ্টভীতি সস্তানি করতে পারে যেন, এই সময়টুকু দিও, তোমার কাছে এটুকুই প্রার্থনা। বলে ঠাকুরের বাসনে ইচ্ছা করে জল ঠল ফুল টুল ছিল, আমি বুঝতে না দিয়ে, হাতটা এমন ভাবে রাখা, ঠাকুর মাথার দিকেই রয়েছে, তো বুঝতে না দিয়ে ওই ঠাকুর বাসনের জল ঠল গুলো মাথাটার মধ্যে এমন ভাবে ফেললাম, মানে দেখালাম আমি হোঁচট খেয়ে পড়ে গেছি, কিন্তু আমার উদ্দেশ্য ঠাকুরের জল ফুলগুলো মাথা ঠাতায় পড়ুক। তারপরে ওরম ভাবে ফেললাম, ফেলে বললাম, ইস আমি হোঁচট খেয়ে গেছি, দাঁড়াও মাথাটা মুছিয়ে দিই। বলে বলে, কথা বলো না, চুপ করে থাকো। আমি বললাম, বুকে পেন হচ্ছে? বললো, না বুকে পেন হচ্ছে না, কিছু একটা হচ্ছে। এবার কিছু একটা হচ্ছে, আমি খালি বলছি ব্যথা হচ্ছে না তো? বলছে না ব্যথা হচ্ছে না, ব্যথা হলে আমি বলবো। তা আমি বললাম, কিছু হয়নি, ওই একটু দুর্বল হয়ে গেছো হয়তো, সারাদিন এত দূরে যাও, সস্তানি করো, খাওয়া টাওয়াও ঠিক মতো হয় না, ঠিক আছে রেস্ট করো, আমি বসছি তোমার পাশে। জল টল ফেলে মাথা টাথা মুছিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে নিয়ে ঠাকুরের যে বেসিন সেখানে রেখে আমি এসে রিস্টটা ধরে নামে বসলাম। নাম করছি আর ভাবছি, ঠাকুর খুব বড় রিস্ক নিলাম তোমার ওপর ভরসা রেখে। আমি জানি যদি জীবনে কিছু অঘটন ঘটে আমাকে অনেক কথা শুনতে হবে, কিন্তু আমি তবু এই রিস্কটা নিলাম, দেখা যাক। বলে নামে বসলাম। ভাত ছাত খাবে কিনা জিজ্ঞাসা করলাম, কিচ্ছু খেলো না, আমি একটু ওআরএস করে দিলাম। দিয়ে শুধু বললে একটু লাল চা খাবো, চিনি ছাড়া খায়, খুব ভীষণই মেনটেন করে। দিলাম চিনি ছাড়া একটু চা করে, তো চামচ দিয়ে দিয়ে মুখে দিল, বলল বসবো না। মাথাটা উঁচুই রেখেছিলাম কিছুটা, বেশ খানিকটা বুকের থেকে। তো আস্তে 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 আমি খালি বারবারই জিজ্ঞাসা করছি, কিছু হচ্ছে না তো? তুমি পারলে নাম করো, আমিও করছি। বলে, আমার ইচ্ছা করছে না, তুমি করো। বলে আমি তো করেই যাচ্ছি, করেই যাচ্ছি। মেয়েকে বললাম খেয়ে নে, ছেলেকে বললাম, মেয়েকেই সব বললাম, ভাইকে ভাত ঠাত দে। তো বলে, তুমি খাবে না? আমি ওদের বললাম, তোরা শুয়ে পড়, আজকে আমি বাবার ঘরেই থাকবো, তোরা শুয়ে পড়, আমি পরে খাবো। আমি আর ওদের বলিনি যে খাবো না বা কিছু, খাওয়ার তো ইচ্ছা নেই, কেননা ভেতরে একটা আমারও গা হাত পা কাঁপছে যে এত প্রেশার। শাশুড়ি মা এরম হঠাৎ করেই চলে গেছেন, শ্বশুর মশাই চলে গেছেন, ষাটও হয়নি শ্বশুর মশাই, যাই হোক ওই সব মনে পড়ছে। আর ঠাকুরকে বলছি, যা হোক দয়াল তুমি আছো, ঠাকুরের সাথেই কথা বলছি, বলে যাচ্ছে আর কিছু করো না করো, একটাই কথা বলছি যে আমার সুযোগ দিও ভোরটা অবধি, 3টে অবধি, মানে আমি 3টের পরে যে ইষ্টভীতি সস্তানি হবে ওটার অপেক্ষা করছি। তারপরে আবার মেয়েকে বলছি, বাবা জেঠুদের দেখ জানালাম না, ভোরেই জানাবো, হ্যাঁ ইষ্টভীতি করার পরেই ডাকবো। বললো, হ্যাঁ মা তাই করো, দেখো না। তারপরে ওই করে 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 রাত ভোর করলাম, 3:30 ওভার করে নিজে ইষ্টভীতি সস্তানি করে বসালাম, উঠিয়ে বসিয়ে জায়গা জায়গায় ঘুমোচ্ছিল। তারপরে বারবারই জিজ্ঞাসা করছিলাম, দেখছিলাম আমি, মানে ঠিক আছে কানি, কথাবার্তা গুলো ঠিক বলছে কিনা, ওই সবই ফলো করছি। করতে করতে ইষ্টভীতি করিয়ে সস্তানি করিয়ে আমি সস্তানির জল করে খাইয়ে, তারপরে আমি বললাম, নাও ঠাকুর এবার তুমি যা করবে তাই, তোমার হাতে ছেড়ে দিলাম। আমার আর কোনো কিচ্ছু করার নেই, কিছু বলার নেই, কিছু চাওয়ার নেই। এর আগে একটু বলে নিই এই ঘটনাটা কেন ঠাকুরের ওপর নির্ভর করেছিলাম, কেন ঠাকুরকে
দায়িত্ব দিয়ে দিয়েছিলাম সম্পূর্ণটা ছেড়ে, সেটা হলো আমি একটা কোনো মন্দিরে শিয়ালদায় গিয়ে ওয়েট করছিলাম। মা মনসারই মন্দির ছিল না শীতলা মন্দির, আমার ঠিক মনে নেই। সম্বন্ধ আমার জ্যাঠাতো দাদার ছেলের জন্য সম্বন্ধ-টম্বন্ধ দেখতে। ওখানকার ঠাকুরমশাই বলল, "মা আপনি ভেতরে আসুন। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে।" আমি বললাম, "ঢুকবো ভেতরে মন্দিরের?" বলে, "হ্যাঁ, ঢুকুন।" ঢুকে আমি প্রণাম করে ঠাকুর মন্দিরে প্রণামী দিয়ে বসে রয়েছি কোণায়। ঠাকুরমশাই বলল, অনেকক্ষণ পরে বারবার তাকাচ্ছে আর বলছে, কিছু একটা বলতে চাইছে, বলছে না। বলে, "মা আপনাকে একটা কথা বলবো?" আমি বলছি, "হ্যাঁ, বলুন।" অনেক মায়েরা উপস্থিত সেখানে পুজো দিচ্ছে, প্রণামী দিচ্ছে, মালা-ঠালা, ভোগ-ঠোক দিচ্ছে ঠাকুরমশায়ের হাতে। ধূপকাঠি জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। আমাকে ওই ঠাকুরমশাই বলছে, "আপনার না মা বৈধব্য যোগ দেখা দিয়েছে। আপনার কপালে স্পষ্ট ফুটে উঠেছে বৈধব্য যোগ। ঠাকুর ধরলে ভাগ্যের লিখনও খণ্ডন হয়। ভাগ্য বানাতে অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বসে থাকতে তিনি বারণ করেছেন সত্যানুসরণে। তার পথে চলেছি, তিনি জানেন কিভাবে চালিয়ে নেবেন, চলছি।" তখন একটু ব্যঙ্গ হয়েছিল মনে মনে। বললাম, মনে মনেই বললাম, "ঠাকুর কি যে বলে, তুমি আছো আমাদের জীবনে উনি জানেই না। উনি বলছে ঠিকই, বলুক, কিন্তু আমার কোনো তাতে ভয় নেই।" কিন্তু ভেতরে গলা কাঁপছে, একটু হাত পা একটু কাঁপে, আমার নার্ভাস হয়ে যাই ফটাফট কিছু শুনলে। কাল যে ছেলেটা টিভিতে মারা গেছে সিরিয়াল করে, তারটা শুনেও আমি কাঁপছি, পড়ছি, তার সম্বন্ধে আমার এটা হয়। তো যাই হোক, তখন একটু ব্যঙ্গ ভরে বলেছিলাম, "তুমি কি জানো আমাদের সাথে কে আছে আমাদের সংসারে? ইষ্টভৃতি হয়, সস্তানি হয়। আমার মালিক যদি তাই করেন তাই হবে।" ওই মন্দিরে দাঁড়িয়েই বলেছিলাম। এই সাহসটা তিনি জুগিয়েছিলেন। যাই হোক, তার প্রায় ৩-৪ মাস পরে ওই ঘটনা ঘটে আমার জীবনে। তারপরে ভোর হয়ে গেল। আমার মেজ ভাসুরকে ফোন করলাম, বড়দাকে ফোন করলাম, দেওরকে ফোন করলাম। ভাসুরপোড়া আসলো। দেওর একটু বাইরে থাকে বলে একটু আলগাই ছিল। আমার ইচ্ছা ছিল না জানানোর। তো জানাতে হয়। তাও দেওরকে জানিয়েছিলাম। কিন্তু ভাসুর একটু অ্যাক্টিভ সব ব্যাপারে। সবকিছুতে ছেলে-মেয়ে, সংসার, ভাই-টাই সবাইকে। ভাসুর মেজদাকে বললাম, "মেজদা এই ব্যাপার। আপনি কিন্তু ঘরে ঢুকবেন না, ডাকবেনও না।" মেজদাকেই আটকালাম। "মেজদা আপনি সামনে যাবেন না।" মেজদি যাবেই গায়ে মাথায় হাত বুলায়ে। আমি বললাম, "না মেজদি যেও না। আগে শোনো, কি করবে ডিসিশন নাও তারপরে। আমি এখন তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি।" তো যাই হোক, সেই মানুষটাকে নিয়ে তারা ভাইরা তো বেরিয়ে গেল। আমি আর যাইনি। আমার সব ঠাকুরের সাথেই কথা, সারারাত কথা। কি করব না করব তুমি, মানে আমি ধরেই নিয়েছি কিছু হয়ে যাবে যেহেতু বলেছে, কিন্তু ঠাকুরের উপর অগাধ বিশ্বাস রেখে একদম আমি এখন যেভাবে বলছি সেই সময় কিন্তু একদম পূর্ণ সারেন্ডার ছিল তার উপরে, যে আমি জানি অঘটন ঘটবেই আর তুমি আছো রক্ষাকর্তা, তুমি যেভাবে চালাবে সেভাবেই হবে। এখানে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়, বুকের মধ্যে মেশিন টেশিন কি সব বসিয়ে দিল। ৭২ ঘন্টা রাখতে হবে সেই মেশিন দেখবে। খুব খারাপ অবস্থা ছিল যে হার্ট ফেলিউর হবে। হার্টের অবস্থা এতটাই করুণ ছিল যে হার্ট ফেলিউর হবে। মাতৃ সম্মেলনে একটা লিংক চালাতাম। সেই লিংকে বারবার ঘোষণা হচ্ছে, নাম হচ্ছে। এক্ষুনি বলছে নিয়ে চলো বিকেলবেলা, সেটা সকালে নিয়ে যাওয়ার পরে বিকেলে বলছে আমাকে এক্ষুনি নিয়ে চলো, দাদাদের ডাকো। এরকম করছে, মানে আমি তো জানি কিছু হয়ে যাবে। সেই মানুষ এখন রীতিমতন বর্ধমান ডিপোতে ট্রান্সফার হয়ে চাকরি করছে। ৪ তারিখ দোলের পরের দিন একটা বিবাহ বাড়িতে গেছিলাম পাশেরই। সেইখানে গিয়ে দেখি আমাদের যে বিয়ে দিয়েছেন ঠাকুরমশাই তিনি বসে আছেন, তারই বিয়ে দিতে ওই বাড়ির মেয়ের। আমি প্রণাম করলাম, জিজ্ঞাসা করলাম, "কেমন আছেন?" তো বলল, "ভালো আছি, তোরা কেমন আছিস? তোর বর কোথায়?" দেখি আমি স্বামীকে নিয়ে দাঁড় করালাম। স্বামী যখন চলে গেল, সরে গেল, উনি বলছেন, "এ যাত্রায় তো বেঁচে গেলি।" আমি বললাম, "কেন?" বলে, "অনেক বড় ফাঁড়া ছিল সেটা তো কেটে গেল। ঠাকুর ধরে চলছিস বলে হয়তো এই মুহূর্তে রক্ষা হয়েছে।" ঠাকুর সেদিন সত্যি আমার শাঁখা সিঁদুর সব রক্ষা করেছিলেন। আজও বহাল তবিয়তে আছেন তিনি। চেকআপ করাতে হয়। কিন্তু আমি জানি ইষ্টভীতির জোরে আর সস্তানির জোরে সেদিন মানুষটা হয়তো ফিরে এসেছিল। আর সস্তানি ইষ্টভীতি করে গাড়ি ধরেছিল। তো যাই হোক, তিনিই রক্ষাকর্তা, তিনিই রাখেন, তিনিই করেন, তিনি সর্বময়। আমার সংসারের তিনি প্রধান কর্তা, তারপরে স্বামী, তারপরে আমরা সবাই। তো তার আতুল চরণে সংসার সঁপে দিয়েছি। এইভাবেই চলছি। আমার জীবনে অনেক দয়ার কথা আছে, অনেক। কেন তিনি এত দয়া করে চলেছেন আমার মতো মানুষকে?
আমি সেটা কিছুতেই বুঝতেও পারি না। এক একবার যাই কাছে, কাছে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করি, তুমি কি করে আমাকে এত দয়া করছো ঠাকুর? আমি তো তোমায় কিছু করি না, তুমিই করেছিল। এইভাবেও কি বৈধব্য যোগ কাটানো যায় ঠাকুর? কাটিয়ে দিলে আমি তার জলজ্যান্ত উদাহরণ, আমার জীবনে ঘটে যাওয়া সদ্য ঘটনা। মেয়ে জানে, ছেলে জানে, শ্বশুরবাড়ির সবাই জানে। মেজদিকে বললাম, তোমরা আমাকে কত ব্যঙ্গ করো, নিরামিষ খাই, ঠাকুর সৎসঙ্গে যাই, ঠাকুর ঠাকুর করি, কত কিছু বলো, কিন্তু দেখো। তখন বলছে, সত্যি। তাই সবার কাছে আমার করজোড়ে নিবেদন, ঠাকুরকে ছেড়ে থাকবেন না। সবাইকে কাছে টানার জন্য তিনি হাত বাড়িয়েই আছেন, হাতটা আমরা যেন ধরি। আপনার সামনেই আছেন তিনি, ধরেন, ঠাকুরের সাথে এক হয়ে যান। এটাই হচ্ছে মুক্তির পথ, প্রাপ্তির পথ, ঠাকুরত্ব জাগানোর পথ। সেই দিব্য অবর্ণনীয় জ্যোতির্ময় পুরুষ তিনি দেখুন আপনার সামনে, আপনার দিকে তাকিয়ে আছে বসে, সবাইকে ঘিরে আছেন সব সময়, প্রতি মুহূর্তে। তিনি কিন্তু কাউকে ছাড়েননি। যারা সামনের সারিতে সাদা ধবধবে বসন পরে আছেন, ভালো বক্তৃতা দিতে পারেন, ভালো কর্মী, ভালো যাজক, ভালো, তাদের সাথেও আছেন। আমাদের মতন সাধারণ মানুষের সাথেও আছেন। শুধু চাই তার ওপর ভরসা, বিশ্বাস, সম্পূর্ণ নির্ভরতা, আর তার বলা কথাগুলো পাথেয় করে চলা। তবেই তিনি আসেন, ধরেন, থাকেন। আমার জীবনের সর্বময় কর্তা হয়ে রয়েছেন। আমার অগাধ শুধু বিশ্বাস আছে, ভরসা আছে, আর কিচ্ছু নেই, কিচ্ছু জানি না আমি। এইভাবেই চলছে আমার জীবন। জয় গুরু। তাকে নিয়ে ভালো আছি, শান্তিতে আছি, শান্ত হতে শিখেছি। এই মানুষটা আমি অনেক অশান্ত ছিলাম, আজ এখন অনেক শান্ত, অনেক গভীর বিশ্বাস। এই বিশ্বাস আমাকে মনে হয় কেউ আর টলাতে পারবে না, কেউ না। এক্ষুনি বসে বসে প্রাণ চলে গেলেও ভাববো এর মধ্যেও তার মঙ্গল আছে, তার মঙ্গল ইচ্ছা আছে, অশান্তির মধ্যে, রোগের মধ্যে, সবের মধ্যে। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাতুল চরণে। তার হয়ে উঠুন সকলের সন্তান, যেন তার হয়ে ওঠে, এই প্রার্থনায়। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব, অসাধারণ। আমার শ্রদ্ধেয়া মা বলছিলেন যে ঘটনাগুলো, সত্যি তাকে ধরলে যে কিভাবে তিনি রক্ষা করেন, সেটা সেদিন আমার শ্রদ্ধেয় দীপক বসাকদা খুব সুন্দর করে আলোচনা করছিলেন। আমার মা বলছিলেন যে ঠাকুর কারুর নয়, ঠাকুর সবার। কে সস্তৈনী করে, কে সস্তৈনী করে না, কে অনুলোম, কে প্রতিলোম, তার কোন, ঠাকুর সবার মধ্যে আছে এবং সবার জন্য। শুধু তার মধ্যে যদি তাকে অন্তর দিয়ে ভালোবাসা যায়, তিনি রক্ষা করেন। আমার টিঙ্কু পাল মাকে যেমন রক্ষা করে চলেছেন, কারণ কারণটা অনেকেই হয়তো জানেন। যাই হোক, আমার মা খুব সুন্দর করে নিজের জীবনের দয়ার কথা বললেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম, প্রেরণা পেলাম। যাই হোক, আবারও মায়ের কাছ থেকে শুনবো, এই আশায় থাকলাম। খুব ভালো থাকুন মা, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আপনার ওই জন্য ফটোতে একবারে লাল হয়ে আছে স্মৃতির সিঁদুর। যাই হোক, আমার মায়ের যেন স্মৃতির সিঁদুর যেন উজ্জ্বল হয়, আমরা যেন সেটাই শুনতে পাই, আমি কামনাও করি। জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা, ওই যে আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করছিলেন না, যে আমাদের বৃত্তি প্রবৃত্তি, আমাদের মানুষ মানেই বৃত্তি থাকবে, প্রবৃত্তি থাকবে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করাই হচ্ছে ধর্ম। আর সেটাকে নিয়ে, সেটা আমাদের না থাকলে তো নয়, আমাদের শত্রু থাকবেই, সেটাই তো নিয়ন্ত্রণ করতে হবে। সেটা কি করে নিয়ন্ত্রণ করব? না, ইষ্ট কাজে সেটাকে যদি যুক্ত করিয়ে দেই আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলোকে, তাহলে আমরা নিয়ন্ত্রিত হব। এবং আমার যদি যুক্ত থাকি, নাম ধ্যানে যুক্ত থাকি, নাম ধ্যানে যুক্ত থাকলে অনেক কিছু আমরা মুক্ত হব। মানে আমাদের মুক্ত হব মানে কি, আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হবে। সেই জন্য আপনাদেরকে বলি, আপনারা সবাই যুক্ত থাকুন, বিশ্বাস করুন। মন অন্তরে, ওই যে ঠাকুর, আমরা দেওঘরে গেলেই ঠাকুর আছে, নাহলে ঠাকুর নেই, কথাটা ভুল। প্রত্যেক, আমার ঘরেই ঠাকুর আছে, আমার ঘরেই ঠাকুর বিরাজ করছেন। শুধু একটু বিশ্বাস দিয়ে তার কাছে, তার সামনে একটু বসুন, দুফোঁটা চোখের জল দিন,
দেখবেন তিনি কি করে অবলীলায় আপনাকে সাড়া দিচ্ছে। জয় গুরু সবাইকে।